মালা হয়ে প্রাণে মোকে জড়ালো, কি জড়ালো, ফুলেনো মধুবায়ে কে ছড়ালো, কে ছড়ালো, জানি জানি গো কে মরহিয়া, জানি জানি গো কে মরহিয়া, রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয়। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা? নতুন বছরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই বেশ ভালো আছি। পুরনো বছরটা যেমনই যাক, নতুন বছরটা যেন আমাদের হাসি খুশি আনন্দে আর খুব ভালো যায় সেই প্রার্থনাই করছি। তো ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। সকালে ব্রেকফাস্টে আজকে একটু স্যান্ডউইচ বানাবো, আর স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে হোমমেড ম্যায়োনেজটা তৈরি করে নিচ্ছিলাম। এভাবে করে হোমমেড ম্যায়োনেজ তৈরি করে নিলে বাচ্চারা যেমন খুবই মজা করে খায়, পাশাপাশি হেলদিও বটে। তো আমরা আসলে বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করব আমাদের জন্য ততটাই ভালো হয়। তো এখানে হচ্ছে আমি ম্যায়োনেজ রেডি করে নিয়েছি। এটার ফুল রেসিপি আমার কুকিং চ্যানেলে আমি শেয়ার করেছি। দেখতে চাইলে অবশ্যই আমার কুকিং চ্যানেল রসনা বিলাস, সেটা ভিজিট করতে পারেন। তো ব্রেড ছিল বাসায়, ব্রেডের সাথে ম্যায়োনেজটা একটু দিয়ে দিয়েছি। যখন বাসায় একদমই কোনো কিছু থাকবে না, যেমন চিকেন বা হয়তো বা ডিমও নেই, আদার্স কোনো সবজিও নেই, যেমন বাঁধাকপি, তারপর হচ্ছে গাজর, তো এই টাইপের জিনিসগুলো তো আমাদের বাসায় এখন নর্মালি সবসময়ই থাকে। তারপরও অনেক সময় দেখা যায় বাজার শেষ হয়ে গেছে, কিছু নেই বাসায়, শুধু ম্যায়োনেজটা রেডি করেই কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে। তো আমার বাসায় শসা ছিল, আমি হচ্ছে ঝটপট করে একটু শসা দিয়ে ভেতর আর কি দিয়ে দিয়েছি স্লাইস করে। আর এই যে তৈরি হয়ে গেল চমৎকার স্যান্ডউইচ। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে। বাসায় হচ্ছে ব্রেডের সাথে কলা ছিল, তো ওদেরকে আমি একটা করে কলা দিয়েছি আর এরকম স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। খুবই এনজয় করে খেয়ে নিয়েছে সকালে ব্রেকফাস্ট। আর প্রতিদিন একই রকম নাস্তা দিলে না একঘেয়েমি লাগে, সেটা বড় হোক বা বাচ্চা হোক, সবার ক্ষেত্রেই কিন্তু একই রকম। তো যাই হোক, বাচ্চাদের নাস্তা খাইয়ে দেয়, নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমার জন্য একটু চা তৈরি করে নিচ্ছিলাম। আর আপনারা তো জানেন আমি খুব বেশি একটা যে চা পছন্দ করি, গরমের সময় তো একদমই না, তবে শীত এলে আমার খুব বেশি চা খাওয়া হয়। আর সেটা যদি একটু ঘন করে লিকার দিয়ে, তারপর হচ্ছে গাঢ় লিকারে আর কি ঘন দুধের চাটা বানানো হয়, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে প্রয়োজন অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। এরপর গুঁড়ো দুধের চা আমার কাছে বেস্ট লাগে, গুঁড়ো দুধের চা। জানি না কে কেমন চা খেতে পছন্দ করেন, আমি গুঁড়ো দুধের চাটা অনেক বেশি পছন্দ করি। একটু বেশি করে দুধ দিয়ে তারপর চাটা বানালে দেখবেন অন্য রকম একটা ফিলিংস কাজ করে। আর আমার তো এটা রেমেডি বলা যায়। আমার যখনই প্রচণ্ড রকম মাথা ব্যথা হয় তখন কড়া লিকার দিয়ে একটু বেশি করে দুধ দিয়ে চা বানিয়ে খাই, আমার মনে হয় সাথে সাথেই কাজ করে, মাথা ব্যথাটা একদমই চলে যায়। তো প্রথমে হচ্ছে আমি চায়ের সাথে গুঁড়ো দুধের সাথে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি চায়ের লিকারটা কিন্তু অনেকটা সময় ধরে জাল করেছি, আর খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখন হচ্ছে চাটা ঢেলে দিচ্ছি কাপের মধ্যে, আর এটা কতটা পারফেক্ট একটা কালার আসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো মানের চা পাতি হলে চাটা তো পারফেক্ট হবেই। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে, আর এটা খেতেও বেশ ভালো লাগে। খাওয়া তো না, চা পান করতে হয়, তাই না? তো এই তো আমার চা রেডি, গরম গরম এক কাপ চা খাবো, তারপর কিন্তু আবার দুপুরের গৃহযুদ্ধে নেমে পড়ব। কারণ হচ্ছে আমাদের গৃহিণীদের যত ঠান্ডা যত কিছুই লাগুক না কেন, আমাদের কিন্তু নিস্তার নেই, আমাদেরকে একদম গৃহযুদ্ধে নেমে পড়তে হয়। আমার তো কম্বল থেকে বের হতে ইচ্ছে করে না, তারপরও কিচ্ছু করার নেই, গরম গরম চা খেয়ে গৃহযুদ্ধে নেমে পড়েছি। আজকে আমি হচ্ছে আমার এই টিভি ক্যাবিনেটটা সুন্দরভাবে একটু ক্লিয়ার করে নিয়েছি, মানে পরিষ্কার করে জাস্ট ডিপ ক্লিন করেছি, একদম সব কিছু নামিয়ে সুন্দরভাবে মুছে ঝেড়ে তারপর আবার এখানে নতুন করে একটু ডেকোরেশন করেছি। এরকম সেটআপ কিন্তু আগে ছিল না,
এখন আবার একটু সুন্দর করে আমি এই সেটআপটা দিয়েছি। আমার কাছে খুব ভালো লাগছিল। প্রতিনিয়ত সেটআপ চেঞ্জ করলে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর তো দুপুরে রান্না-বান্না। দুপুরে রান্নায় চলে এসেছি। প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ভাত রান্না করা হয়ে গেছে। এখন শুধু জাস্ট তরকারি যা রান্না করব সেগুলোই রান্না করব। সব কিছু তো আর শেয়ার করছি না আপনাদের সাথে। অল্প অল্প করে জাস্ট যেটুকু শেয়ার করা যায় সেটুকুই শেয়ার করব। ওইভাবে করে যে খুব সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব সেই সময়টা আমি এখন আর পাচ্ছি না। তো আমি ডাল ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে জিরা দিয়ে। আমি সব সময় ডালের ফোড়নে জিরাটা দিই। আমি সবজিতেও কিন্তু জিরার ফোড়নটা ব্যবহার করি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এরপর চলুন আরও একটা রেসিপি শেয়ার করছি। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো আজকে আমি হচ্ছে শিং মাছের ঝোল করব লাল শাক দিয়ে। ওপরতলার ভাবি হচ্ছে গ্রাম থেকে অনেকগুলো লাল শাক নিয়ে এসেছে, তো আমাকেও অনেকগুলো দিয়েছে। আমি আসলে এতগুলো শাক একসাথে কী করব, তো সুমিকে দিয়ে শাকগুলো কাটিয়ে নিয়েছি। তো বলেছি সুমিকে অর্ধেকটা নিয়ে যেতে, বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি শিং মাছের ঝোল রান্না করব। প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা প্রায় 1 চা চামচের মতো উঁচু করে। তারপর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেই, চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। যখন এরকম সুন্দর তেলটা উপরে উঠে আসবে আর সুন্দর একটা টেক্সচার আসবে, তখন আগে থেকেই পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দেব। আমি নর্মালি শিং মাছটা দেখা যায় কি ভালোভাবে পরিষ্কার করে তারপরে আবার যেই কাজটা করি, মাছগুলোকে গরম পানি দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে ওয়াশ করে নেই। এতে করে মাছের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো ঢেকে আমি ঢাকনা দিয়ে আর কি ঢেকে মাছটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে উপর থেকে আমি লাল শাকগুলো দিয়ে দেব। আপনারা এখানে মাছটা কিন্তু উঠিয়ে নিতে পারেন। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা চাইলে মাছটা কিন্তু উঠিয়ে ফেলতে পারেন। তো যাই হোক, আমি উপর থেকে লাল শাকগুলো দিয়ে দিলাম। আর লাল শাকগুলো কিন্তু অনেক ভালো ছিল, দেখতেই পাচ্ছেন এত লাল টুকটুকে ছিল। আর এটা খেতেও ভীষণ মজার হয়েছিল। এভাবে করে শিং মাছের সাথে লাল শাকের ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। আর লাল শাক ছাড়াও কিন্তু শিং মাছ দিয়ে করলা দিয়ে ঝোলটা করলেও আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, অন্যদিকে আমি ফুলকপি আর নতুন আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছিলাম। বাচ্চারা তো অনেকে ছোটো মাছটা আর কি খেতে চাইবে না। শিং মাছে যদিও বা কাটা নেই, তারপরেও একটু মনমন করবে, তো ওদের জন্য একটু বড় মাছ রান্না করে নিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আজকে আর কোনো খাবারই আমি টেবিলে সার্ভ করিনি। আমি জাস্ট কোনো রকম একটু ভিডিও শ্যুট করেছি। আর এই যে প্রচণ্ড রকম শীতে আমি কিন্তু মোজা পরে আছি। আর আমার জিমি হচ্ছে এই যে এইখানটাতে আমার পাশ দিয়েই হাঁটাচলা করছিল। এরপর সন্ধ্যায় বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা পিঠা বানিয়েছিলাম। তো পিঠার রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এই রেসিপিটি শেয়ার করব। এটার কোনো রেসিপি শেয়ার করা হয়নি, জাস্ট একটা লাইভ করেছিলাম আমি ফেসবুক পেজে, তখন পিঠাটা বানিয়েছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।